আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, রাজ্য সরকারের দুর্নীতিতে চাকরি হারিয়ে পথে বসেছেন 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। এসএসসির অপদার্থতার বিরুদ্ধে শুরু হয়েছে আন্দোলন। এর মধ্যেই বিভাজনের খেলা শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের মধ্যে ভাঙন ধরাতে অশিক্ষক কর্মীদের ভাতা টোপ তৃণমূল সরকারের। মমতার এই হঠকারী সিদ্ধান্তে ফের আইনি জটিলতা বৃদ্ধির আশঙ্কা বিজেপির। এসএসসি দুর্নীতির অভিযোগে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। তারপর থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন চাকরিহারারা। শুধু শিক্ষকদের চাকরি ফেরাতে কেন সুপ্রিম কোর্টে সওয়াল করল এসএসসি? রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে সরব হন অশিক্ষক কর্মীরা। এই অবস্থায় চাপে পড়ে তড়িঘড়ি ভুলবদল তৃণমূল সরকারের। নবান্ন সভাঘরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের নেতৃত্বে 2016 সালের এসএসসির যে সমস্ত অশিক্ষক কর্মচারীরা রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডির, তারা বৈঠকে বসেন। এই বৈঠকেই ভার্চুয়ালি থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করার বার্তা মুখ্যমন্ত্রীর। আমরা রিভিউ পিটিশনে যাব। নাম্বার 1, টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সি যারা আছে তাদের জন্য যাব। এসএসসি ভবনের পর এবার শহীদ মিনারে চলছে চাকরিহারাদের অবস্থান। অন্যদিকে চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রীর। যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। মুখ্যমন্ত্রীর ভাতা প্রস্তাবে দ্বিধাগ্রস্ত চাকরিহারা অশিক্ষক কর্মীদের প্রতিনিধিরা এসছি, তো আমাদের সকল যে সমস্ত কর্মীবৃন্দ আছে যারা যোগ্য তাদের সঙ্গে আলোচনা করবো, বা ডাইরেক্ট যদি আমাদের সেই প্রপোজালটা অ্যাকসেপ্টেবল হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট এখান থেকে করে নেব। নিজেদের যোগ্যতার পাওয়া সাম্মানিকের বদলে তাদের ভাতাজীবী বানানোর প্রতিবাদ অশিক্ষক কর্মীদের। ম্যাডাম, আমরা লাস্ট 7 বছর ধরে আমাদের অনারিয়াম কিন্তু আমরা ড্র করি, এবং সেটা আমরা কাজের মাধ্যমেই অর্জন করেছি এবং যোগ্যতার মাধ্যমেই অর্জন করেছি। কার্যত জোর করে প্রতিবাদের মুখ বন্ধের চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি মানবিকতার সাথে বলতে পারি, ওরা হয়তো এখন ওয়েট করুক, তাহলে যখন রিভিউ হবে, রিভিউ কোর্ট কি জাজমেন্ট দিচ্ছে তার জন্য, তাহলে ওদের ওয়েট করতে হবে। মুখ্যমন্ত্রীর এই হঠকারী সিদ্ধান্তে ফের আইনি জটিলতা বৃদ্ধির আশঙ্কা বিজেপির। কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ, সেই বেঞ্চ চাকরি বাতিল করেছে। রাজ্য সরকার সেই আইনকে মানছেন। সেই আইনকে না মেনে আমার মনে হয় আরো বেশি আইনি জটিলতা বাড়াচ্ছে আগামী দিনে। এটা নিয়ে আবার একটা সমস্যা থাকবে। যে কোনো আন্দোলনকে এই বিভাজনের রাজনীতি দিয়েই দমন করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পরিচিত ছকেই চাকরিহারাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর হাতিয়ার ভাতা। তবে কোন খাত থেকে সেই ভাতা আসবে তা বোধহয় নিজেও জানেন না মুখ্যমন্ত্রী। ক্যামেরায় পিনাকি নন্দীর সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নবান্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।